তোমাদের সবার জন্য খুশির খবর। তো বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প কিন্তু শুরু করেছে, যেই প্রকল্পের নাম হচ্ছে কর্মই ধর্ম প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ যুবক কিন্তু মোটর বাইক কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, সরকারের তরফ থেকে মোটর বাইক প্রোভাইড করা হবে। এছাড়া কিন্তু আরো বিভিন্ন ধরনের কিন্তু সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে এই প্রকল্পের মাধ্যমে। তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো যে এই স্কিমটি যে চালু করেছে কর্মই ধর্ম প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আপনি কি কি বেনিফিট পাবেন, অথবা এই বেনিফিট গুলি পেতে গেলে কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা এই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সমস্ত রিজের পয়েন্ট কিন্তু আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলআইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখানে বলা হয়েছে যে কর্মই ধর্ম প্রকল্প 2024 এর জন্য কিভাবে আবেদন করবেন অথবা কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এখানে বলা হয়েছে যে কর্মই ধর্ম প্রকল্পটা কি, অথবা এই যোজনা কারা কারা সুবিধা পাবেন। এখানে বলা হয়েছে কর্মই ধর্ম প্রকল্প 2024 মমতা বন্দ্যোপাধ্যায় কর্মই ধর্ম প্রকল্প কিন্তু চালু করেছে, এবং যার আয়তায় 2 লক্ষ যুবককে সমবায় ব্যাংকগুলি থেকে সহায়তার মাধ্যমে একটি করে মোটর বাইক কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার এটার জন্য কিভাবে আবেদন করবেন, অথবা কর্মী ধর্ম প্রকল্পের আর কি কি বেনিফিট রয়েছে। এখানে বলা হয়েছে যে এই কর্মই ধর্ম প্রকল্পটা এটা কিন্তু 2021 কিন্তু চালু করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু বর্তমানে কার্যকর কিন্তু এখন 2024 কিন্তু হচ্ছে। ঠিক আছে, একটি মোটর বাইক এর সাহায্যে যুবকরা নিজেদের ছোট ব্যবসা অথবা কাজের সন্ধান করতে পারবেন, এবং কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মই ধর্ম প্রকল্পের আয়তায় অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এবার যদি এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লক পর্যায়ে মানুষের অভিযোগ নিরসন এবং যুবকদের ছোট ব্যবসায় পরিচালনায় সহায়তায় জন্য মোটর বাইক কিন্তু সবাইকে প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই কর্মই ধর্ম প্রকল্পের মাধ্যমে সবাইকে মোটর বাইক কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এছাড়া আরও কিন্তু বিভিন্ন রকম বেনিফিট কিন্তু প্রোভাইড করা আছে। যেমন কিন্তু আপনি যদি কোনো রকম ব্যবসা শুরু করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে খুব কম পরিমাণ সুদে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, যাতে কিন্তু যুবকরা স্বাবলম্বী হয় এবং তারা যাতে নিজের ব্যবসা নিজে শুরু করতে পারেন, এবং সরকার তাদেরকে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা প্রোভাইড করবে, এবং যদি লোনের প্রয়োজন হয় তাদেরকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। তো এই যে প্রকল্পের উদ্দেশ্য কি, তো প্রতিটি মোটর সাইকেলের মাধ্যমে 2 লক্ষ যুবকরা উপকৃত হবেন। যে কোনো সমবায় ব্যাংক থেকে সুবিধাভোগীতে আর্থিক সহায়তা কিন্তু করা হবে। ঠিক আছে, ব্যাংকগুলি থেকে যারা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে চান তাদের কিন্তু আর্থিক সহায়তা করা হবে, এবং যারা কিন্তু ছোটখাটো ব্যবসা করতে সক্ষম তাদেরকে কিন্তু হেল্প কিন্তু করা হবে সরকারের তরফ থেকে। তো এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কিন্তু 40% কিন্তু কমে যাবে। ঠিক আছে, কারণ কিন্তু তারা নতুন ব্যবসা শুরু করছে এবং তাদেরকে সরকার কিন্তু হেল্প করছে, তো সেক্ষেত্রে কিন্তু বেকারত্ব যে রয়েছে তার কিন্তু পরিমাণটা কিছুটা হলেও কিন্তু কমে যাবে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এবার কিন্তু এখানে বলা হয়েছে যে এই যে প্রকল্পের মাধ্যমে যারা যুবকরা কিন্তু তারা কিন্তু ভালো রকমের কিন্তু বেনিফিট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনি যদি যুবক হয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা ব্যবসা শুরু করতে পারেন, অথবা যে গভর্নমেন্টের তরফ থেকে লোন কিন্তু প্রোভাইড করাবে, লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন, অথবা আপনার ব্যবসাতে গভর্নমেন্ট কিন্তু হেল্প কিন্তু করবে, এবং সঙ্গে কিন্তু মোটর বাইক কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে এই প্রকল্পের সুযোগ সুবিধা কি রয়েছে। তো কর্মধর্ম প্রকল্পের আয়তায় 2 লক্ষ যুবককে সমবায় ব্যাংকগুলি থেকে সহায়তায় একটা করে মোটর বাইক কিন্তু প্রোভাইড করা হবে। এছাড়া কিন্তু এই প্রকল্পের আয়তায় যে আর্থিক সহায়তায় সমবায় ব্যাংকগুলিকে লোন কিছু সরবরাহ করা হবে, অর্থাৎ আপনার আর্থিক সহায়তা অথবা আপনার ব্যবসা করার জন্য লোন কিন্তু প্রোভাইড করা হবে। এছাড়া কিন্তু বাইকের পিছনে বাক্স থাকবে, সেখানে আইটেম বিক্রি করার জন্য, অর্থাৎ আপনার কিন্তু বাইকের পিছনে কিন্তু একটা বড় বাক্স থাকবে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনি জিনিসপত্র আপনি বিক্রি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি ছোটখাটো করে নতুন ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন। ঠিক আছে, এর কিন্তু বেনিফিট রয়েছে, এবং এর জন্য কিভাবে আবেদন করবেন, যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা আবেদন করতে পারবেন, যারা কিন্তু বর্তমানে বেকার এবং চাকরির সন্ধানে রয়েছে তারা কিন্তু এই স্কিমের জন্য বা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং কেউ যদি উচ্চ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, যারা মাধ্যমিক এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই প্রকল্পের মাধ্যমে যারা কিন্তু নতুন করে কোনো ব্যবসা রকম শুরু করতে চাইছে, অথবা কাজে যদি ব্যবসা করতে কোনো রকম লোনের প্রয়োজন হয়, গভর্নমেন্টের তরফ থেকে লোন কিন্তু প্রোভাইড করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এবং সঙ্গে কিন্তু যাদের বাইক প্রয়োজন, যারা কিন্তু কর্মসংস্থানের জন্য জন্য এদিক ওদিক যেতে হয়, তাদের কিন্তু বাইক কিন্তু প্রোভাইড করা হবে।
ঠিক আছে। তো এবারে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, তো পাসপোর্ট সাইজের ফটো লাগবে, আধার কার্ড লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে এবং যে পরিবারের যে আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, এই সব ডকুমেন্টস কিন্তু লাগবে। এবার আবেদন কি করবেন, তো আবেদন কিন্তু বর্তমানে অনলাইনে কিন্তু শুরু হয়নি, কিছুদিনের মধ্যে অনলাইনে লিঙ্ক কিন্তু শুরু করে দেওয়া হবে। যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ভিডিও কিন্তু প্রোভাইড করে দেবো, অথবা যদি অফলাইনে আবেদন হয় অর্থাৎ যে দুয়ারে সরকার যদি ফর্ম বেরোয় তো সেটাও নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো অনলাইন আবেদন শুরু হয়ে গেলে নেক্সট ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই স্কিমের জন্য। ঠিক আছে, তো বোঝা গেল। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।